মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বাংলাদেশের ভয়াবহ স্মৃতি নিয়ে লালগোলায় ফিরল পড়ুয়ারা। রবিবার একই সাথে 4 পড়ুয়া ফিরেছে বাড়ি। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেও এখনো তাদের কাছে জলজল করছে ভয়াবহ স্মৃতি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। চোখের সামনে জ্বলছে পুলিশের গাড়ি থেকে ট্রেন, যেখানে সেখানে চলছে গুলি, রাস্তায় টহল দিচ্ছে সেনা। এমনই ভয়াবহ স্মৃতি ও চোখে মুখে আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে লালগোলায় ফিরল 2 মেডিকেল পড়ুয়া। রবিবার বাড়ি ফিরেছেন তানভীর আরিফ ও মোহাম্মদ ওয়াসিম আকরাম। বাড়ি ফিরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি জানালেন ওই 2 পড়ুয়া। পরিস্থিতি তো আপনার ইন্টারনেট শাট অফ, ওয়াইফাই নাই, যোগাযোগের খুব সমস্যা, রাস্তায় মানুষজন নাই, কারফিউ, শাটডাউন, এরকম অবস্থা। রাস্তায় পুলিশ আর্মি নেমে গেছে, খুব কেওসের কনফিউশনের অবস্থা ওখানে। আমি তো এখন খুব খুশি বলবো না রিল্যাক্স বলবো, আমার কাছে শব্দ নাই। লিটারালি বলতে গেলে আমার মনে হচ্ছে যে মতের মুখ থেকে ফেরত এসছে। চৌরাস্তা বলে যে জায়গাটা আছে, ওইখানে আপনার যে শেখ মুজিবুর রহমান যে মূর্তি স্ট্যাচুটা আছে ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর ওইখানে হচ্ছে যে হেলিকপ্টার, আমাদের কলেজের ওপর দিয়ে হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল, টিয়ার গ্যাস ফেলছিল হেলিকপ্টারে করে। আর যে মেন সেন্ট্রাল ঢাকা, ওই ঢাকাতে তো প্রচুর ভয়াবহ অবস্থা ছিল এখানে। আর ওই আমাদের কলেজ থেকে যে আশেপাশে যে নিকটবর্তী রেল স্টেশন ছিল জয়দেবপুরে প্রচুর গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। তারপরে টিয়ার গ্যাস ফেলা হচ্ছিল, ওখানে অনেক অসুবিধা হয়েছিল। বাংলাদেশে আটকে ছিল ছেলে, বন্ধ হয়ে গেছিল ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারছিলেন না ছেলের সাথে। উৎকণ্ঠার মধ্যে পড়ে গত শনিবার রাতে বাংলাদেশে পৌঁছন তানভীর আরিফের বাবা তাসলিম আরিফ। এরপর তানভীর আরিফ, মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ আরও বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে রবিবার সকালে বিমানে ভারতে পৌঁছন তাসলিম আরিফ। ছেলের মতো বাংলাদেশের পরিস্থিতি নিজের চোখে দেখে এসেছেন তাসলিম আরিফ। বাংলাদেশের যা পরিস্থিতি তাতে অবস্থা খুব খারাপ, কি হবে জানি না। প্রতিটা মানুষ হাসিনা সরকারের বিরোধে যা অবস্থা, তাতে সরকার বিরোধী একটা আন্দোলনও হচ্ছে। খুব খুশি, সব গার্জেনের কাছে আমি দোয়া আশীর্বাদ পেয়েছি। এখানে সর্বধর্মের স্টুডেন্ট ছিল, সর্বধর্মের গার্জেন ছিল, তারাও আমাকে খুব ধন্যবাদ দিয়েছে। ছেলে ঘরে ফেরায় এখন স্বস্তি ফিরেছে পরিবারে। এদিন একই সাথে লালগোলায় ফেরেন বাংলাদেশে পড়তে যাওয়া লালগোলার 4 পড়ুয়া। বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ, এখনও বন্ধ ইন্টারনেট, টহল দিচ্ছে সেনা। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।